ডক্স টোকেনে কিন্তু উইথড্র করার অপশন চলে আসছে এবং এটা অন করে দিয়েছি। এখন থেকে আমরা চাইলে কিন্তু আমাদের এক্সচেঞ্জারে কিন্তু এটা উইথড্র করতে পারবো। সো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এইখান থেকে আপনি ডক্স টোকেনটা উইথড্র করবেন আপনার টেলিগ্রাম ওয়ালেট, তারপর হচ্ছে OKX এবং এই বাইবিট অ্যাকাউন্টে কিভাবে আপনি সম্পূর্ণ উইথড্র করতে পারবেন সেটা কিন্তু আজকের ফুল প্রসেসিং দেখাবো। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আমরা যারা ডক্স টোকেনে কাজ করেছি অলরেডি এখানে কিন্তু ডিপোজিট টু এক্সচেঞ্জ নামে একটা অপশন চলে আসছে। আমাদের যে টোকেনটা রয়েছে এই টোকেনটা এখন আমি চাইলে কিন্তু আমার টেলিগ্রাম ওয়ালেট নিতে পারবো এবং কি বাইবিট এবং কি OKX নিতে পারবো। তো আমরা সকলে জানি OKX কিন্তু বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল না, বাট বাইবিট এবং কি টেলিগ্রাম যে ওয়ালেটটা রয়েছে সেইখানে কিন্তু আমরা কিন্তু খুব সহজে নিতে পারবো। সো কীভাবে নেবেন, তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন। আমি আপনাকে A to Z ফুল প্রসেসিং দেখাই দেবো যে আসলে এখানে কীভাবে নিতে হবে, ঠিক আছে। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে এখানে কিন্তু একটা জিনিস যদি ভুল হয়ে যায় তাহলে এখান থেকে আপনারা কিন্তু পেমেন্ট কিন্তু না পেতে পারেন, কেন এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু রয়েছে। তো অবশ্যই সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু দেখতে হবে। তার আগে গাইস আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর অবশ্যই পাশে থেকে যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটি বাজে রেখে অল করে রাখবেন, এরকম নতুন নতুন ইয়ারড্রপ রিলেটেড এবং কি আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর গাইস আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন করেন নাই তো ফটাফট এখনই জয়েন করে নিন। লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে। যদি না বুঝে থাকেন তাহলে ওইখানে কিন্তু আপনি SMS করতে পারেন বা এখানে আপনি সরাসরি লাইভ চ্যাট করতে পারবেন। তো অবশ্যই আমার যে ইয়াটা রয়েছে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে তো অবশ্যই আপনারা জয়েন থাকবেন। তো গাইস এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে এইখান থেকে আমাদের যে টোকেনটা রয়েছে এই টোকেনটা আমরা কিভাবে ডিপোজিট টু এক্সচেঞ্জ করতে পারবো আমাদের ওয়ালেটে। সো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন ডিপোজিট টু এক্সচেঞ্জার নামে একটা অপশন রয়েছে। সো এইখানে আমরা যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এক্সচেঞ্জ এবং কি টেলিগ্রাম ওয়ালেট কিন্তু একটা অপশন রয়েছে। এখন আমাদের যাদের টেলিগ্রাম ওয়ালেটটা রয়েছে যদি KYC ভেরিফাই করা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমরা টেলিগ্রাম ওয়ালেটে নিব। আর গাইস আমি সাজেস্ট করব আপনাদের এটা ইচ্ছা, ঠিক আছে। তারপর আমি আপনাদেরকে সাজেস্ট করবো বাইবিটে নেওয়ার জন্য, বাট টেলিগ্রামে কিন্তু KYC ভেরিফাই করতে একটু প্রবলেম হয়। যাই হোক গাইস সেটা আপনাদের ইচ্ছা, আপনারা যেটাতে নিতে ইচ্ছুক সেটাতে আপনারা নিতে পারবেন। বাট এইখানে কিন্তু আমরা কিন্তু টনকিপার যে ওয়ালেটটা রয়েছে সেটাতে কিন্তু এখন নিতে পারবো না। এটা হচ্ছে 20 তারিখে বা হচ্ছে 20 তারিখের আগে আমরা হয়তো এই অপশনটা পেয়ে যেতে পারি। ওকে, তো অবশ্যই আমরা কী কাজ করবো, যেহেতু এখন এনেবল হয়ে গেছে এখানে আমাদের যাদের বাইবিট অ্যাকাউন্ট রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা বাইবিটে কিন্তু এইটা কিন্তু নিতে পারি। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সচেঞ্জ অপশন লেখা রয়েছে। তো এখান থেকে এটা আমরা ক্লিক করব, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন রয়েছে, এখানে আমরা কন্টিনিউ উপর ক্লিক করে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু OKX এবং কি হচ্ছে বাইবিট এই দুইটা এখনও কিন্তু অ্যানেবল রয়েছে, বাট OKX বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল না, সেই জন্য কিন্তু আমরা OKX এ নেব না, সেটা হচ্ছে আমরা বাইবিটে নিব। সো বাইবিট যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে, আর এখান থেকে আমরা কী কাজ করব, দেখতে পাচ্ছেন সেন্ড হিয়ার নামে একটা অপশন রয়েছে। তো এইখানে আমরা ক্লিক করে দিব। সো এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে একটা জিনিস কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখতে হবে, ডু ইউ হ্যাভ বাইবিট অ্যাকাউন্ট, আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে? যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা কী কাজ করবেন, এই প্লে স্টোর থেকে বাইবিটটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখানে এইভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, এটা নিয়ে একটা ইউটিউবের ভিডিও দেওয়া আছে, ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। এখানে আপনার গিয়ে ইউটিউবে লিখে সার্চ করুন যে কীভাবে বাইবিট অ্যাকাউন্ট খুলতে হয় এবং কি ভেরিফাই কীভাবে করতে হয়, সম্পূর্ণ ফুল প্রসেস তারা দেখাই দিবে, ঠিক আছে। তো অবশ্যই বাইবিট অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করা থাকতে হবে, তা নাহলে কিন্তু এখান থেকে উইথড্র করতে গেলে কিন্তু সমস্যা হবে বা এখান থেকে আপনি কোনো কিছু কিন্তু করতে পারবেন না, ঠিক আছে। তো অবশ্যই বাইবিট অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন আপনারা ইউটিউব দেখে। তো ভেরিফাই হয়ে গেলে বা এখান থেকে আপনার যদি ফুললি যদি ভেরিফাই করা যদি থাকে বাইবিট অ্যাকাউন্ট, তারপর দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ ইট লেখা রয়েছে। তো এখানে আমরা ক্লিক করে দিব। সো এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাইবিট UID রয়েছে, তারপর হচ্ছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস রয়েছে এবং কি মেমো রয়েছে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এগুলো আমরা ভালোভাবে যদি ফিল আপ যদি না করতে পারি তাহলে কিন্তু সমস্যা আছে। তো এখানে আমরা কী কাজ করবো, এখন আমরা বেগে আসবো। বেগে আসার পর জাস্ট এখান থেকে আমরা যে বাইবিট যে অ্যাকাউন্টটা রয়েছে এখানে আমরা চলে আসবো। তো ফার্স্টেই কিন্তু আমাদের কিন্তু বাইবিটের যে UID রয়েছে এটা চাইছে, UID আসলে আমরা কোথায় পাবো সেটা এখন আমি আপনাকে দেখাই দিচ্ছি। তো UIDটা নেওয়ার জন্য এখানে মেন আইকন রয়েছে, এখানে আমরা উপরে ক্লিক করে দিব, ঠিক আছে। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা UID রয়েছে, ঠিক আছে, নামের সাথে কিন্তু একটা UID রয়েছে, যেটা হয়তো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এই UIDটা আমরা এখান থেকে কপি করে নেব। সো কপি করার পর জাস্ট এইখান থেকে আমরা বেগে আসবো। বেগে আসার পর জাস্ট এইখান থেকে বাইবিটের যে UID রয়েছে এটা আমরা এখান থেকে পেস্ট করে দিব। সো পেস্ট করার পর দেখতে পাচ্ছেন ডক্স ডিপোজিট অ্যাড্রেস। তো এখান থেকে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারা কীভাবে উইথড্র নেবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন, আর অবশ্যই ভিডিওতে এখানে একটা করে লাইক করে দিন, ওকে, ঠিক আছে। তো এখানে আমরা আবার এখানে চলে আসবো বাইবিটে। সো বাইবিটে আসার পর জাস্ট এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, এখানে ওয়ালেটের যে ইয়াটা রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে আমরা ক্লিক করে দেবো কর্নারে। ক্লিক
করার পর দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটা অপশন রয়েছে, ডিপোজিটের উপর ক্লিক করব, তারপর হচ্ছে ডিপোজিট ক্রিপ্টো রয়েছে, এখানে আমরা নিচেরটা ক্লিক করে দিব। সো ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা ডক্স লিখে সার্চ করব, DOGS। তো এটা লিখে সার্চ করার পর নিচে দেখতে পারবেন আমাদের টোকেনটা কিন্তু চলে আসছে। তো এখানে আমরা ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন এইখানে তারা কিন্তু একটা দিয়েছে চয়েস চেন কিন্তু করতে বলতেছে। এখানে আমরা টোনটা সিলেক্ট করব, সিলেক্ট করবো জাস্ট এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব। সো ওকেতে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। আমার কিন্তু দ্বিতীয়টা কিন্তু অ্যাড্রেস কিন্তু চাইছে। তো এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করবো। সো কপি করার পর আমরা এখানে চলে আসবো, আসার পর এখানে আমরা যে অ্যাড্রেসটা কপি করেছি ডক্স ডিপোজিট অ্যাড্রেস, তো এটা আমরা এখান থেকে কপি করে দিলাম। দেওয়ার পর এখানে মেমো চাচ্ছে। তো অনেকে কিন্তু মেমো বুঝি না যে আসলে মেমোটা কি। তো মেমো নেওয়ার জন্য অবশ্যই আমরা কি কাজ করবো, এখানে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ট্যাগ মেমো এখানে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এইটা আমরা এখান থেকে কপি করে নিব, ঠিক আছে। তো এটা কপি করার পর জাস্ট এইখান থেকে আমরা মেমোর উপর এটা আমরা বসাই দিব। তো বসাই দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা ভালো করে দেখে নিব, আবার ম্যাচিং করাবো যে আসলে সব কিছু ঠিক আছে কিনা। এটি কিন্তু গুরুত্বপূর্ণ। এটা যদি আপনারা যদি ভালোভাবে যদি কমপ্লিট যদি না করতে পারেন বা অন্য কোনো ভুলভাল অ্যাড্রেস যদি দেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি এই টোকেনটা পাবেন না। তো এখান থেকে আমরা সেন্ডের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সব কিছু দেখাই দিচ্ছে যে ঠিক আছে কিনা, এটা কিন্তু কনফার্ম উইথড্র। তো অবশ্যই আমরা এখান থেকে কী কাজ করবো, আই কনফার্ম রয়েছে, সব কিছু যদি ঠিকঠাক যদি থাকে তাহলে এখান থেকে আমরা আই কনফার্মের উপর ক্লিক করব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিপোজিট ইজ প্রসেসিং। এখানে কিন্তু আমার কিন্তু প্রসেসিং কিন্তু দেখাচ্ছে, ডিপোজিট কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। জাস্ট এখান থেকে একটু ওয়েট করতে হবে, মানে একে একে সবারই কিন্তু এখান থেকে উইথড্র মানে হয়ে যাবে। এবং কি 20 তারিখের যখন লিস্টিং হবে তখন অটোমেটিক্যালিভাবে কিন্তু আমাদের যে বাইবিট অ্যাকাউন্টটা রয়েছে এখানে কিন্তু টোকেনটা কিন্তু চলে আসবে। যেখানে দেখতে পাচ্ছেন এইখানে টোকেনটা চলে আসবে, এখানে টোকেনটা শো করবে। তখন আমরা ওইখান থেকে আমাদের যে ট্রেড করে এবং কি এইখান থেকে আমরা প্রেডিকশন করে মানে করতে পারবো, ঠিক আছে, ডলারে কনভার্ট করতে পারবো। সো ওইটা আমি পরবর্তীতে দেখাই দেবো 20 তারিখেই যে আসলে কীভাবে এইখান থেকে ডলারে কনভার্ট করতে হবে। তো সেটা আপনারা বুঝতে পারছেন যে এখানে আসলে কীভাবে আপনারা উইথড্র করবেন। সো এখন আমাদের কথা হচ্ছে আমরা কিভাবে এখান থেকে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারা কীভাবে এখান থেকে উইথড্র করবেন। সো ঠিক সেম প্রসেসিং আপনারা কী কাজ করবেন, ওইখানে ঢুকবেন, ঢুকার পর জাস্ট এইখান থেকে আপনারা কী কাজ করবেন, 20 তারিখে আপনারা উইথড্র করবেন। আমি যেভাবে দেখেছি ওইভাবে আপনারা 20 তারিখে উইথড্র করবেন, তাহলে আর কোনো রকম সমস্যা হবে না। তবে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আসলে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারা কীভাবে এখান থেকে উইথড্র করবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন এটি কিন্তু উইথড্রলে কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে। যখন এটা হয়ে যাবে তখন কিন্তু আমরা সরাসরি আমাদের যে বাইবিট অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমরা নিতে পারবো।